একটা ফুটবল ম্যাচে আক্রমণ ভাগ গোল এনে দেয়, রক্ষণ ভাগ গোল বাঁচায়, কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দেয় কারা জানেন? উত্তরটা খুব সহজ, মিডফিল্ডাররা। যারা পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে তাদের বলা হয় মাঝ মাঠের চালিকা শক্তি। যে দলের মিডফিল্ডাররা যত ভালো, সেই দল মাঠে তত বেশি স্ট্রং। 2026 সালের ফুটবলে বিশ্ব মাতাচ্ছেন এমন সেরা 10 জন মিডফিল্ডারকে নিয়ে আমাদের আজকের ভিডিও। তারা কেন সেরা এবং তাদের খেলার ধরন কেমন, চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, রদ্রি, স্পেন, দ্য মেকানিজম। ফুটবলে একটা কথা আছে, আপনি যদি ম্যাচ দেখতে চান রদ্রিকে দেখুন। স্পেনের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান বিশ্বের সেরা গেম ডিকটেটর। তার খেলার মূল শক্তি হল ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স ও নিখুঁত পাসিং। মাঝমাঠ থেকে বল কেড়ে নেওয়া এবং দলের আক্রমণ ভাগের ভিত্তি গড়ে দেওয়ার কাছে তার জুড়ি মেলা ভার। নাম্বার 2, জুড বেলিংহাম, ইংল্যান্ড, দ্য কমপ্লিট প্যাকেজ। জুড বেলিংহাম প্রথাগত কোনো মিডফিল্ডার নন, তিনি একজন মডার্ন বক্স টু বক্স আর্কিটেক্ট। রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের এই তারকার খেলার ধরন অত্যন্ত ডায়নামিক। তিনি যেমন নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করতে পারেন, তেমনি আচমকা বক্সে ঢুকে গোল করতেও ওস্তাদ। তার ফিজিক্যালিটি এবং লিডারশিপ কোয়ালিটি তাকে অনন্য করে তুলেছে। নাম্বার 3, ফেদেরিকো ভালভার্দে, উরুগুয়ে, দ্য এনার্জি বুস্টার। যদি কোনো মিডফিল্ডারের ফুসফুস নিয়ে প্রশ্ন করা হয় তবে তিনি ভালভার্দে। তার খেলার ধরন হল হাই ইন্টেন্সিটি ও পাওয়ার ফুটবল। উরুগুয়ের এই তারকার গতি এবং দূরপাল্লার রকেট গতির শট প্রতিপক্ষের ডিফেন্সকে কাঁপিয়ে দেয়। ডিফেন্স থেকে রাইট উইং এবং মাঝমাঠের যে কোনো জায়গায় তিনি সমান কার্যকর। নাম্বার 4, ডেকলান রাইস, ইংল্যান্ড, দ্য শিল্ড। ইংল্যান্ডের ডেকলান রাইস হলেন রক্ষণের আসল ঢাল। তার খেলার মূল শক্তি হল বল ইন্টারসেপশন এবং প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে দেওয়া। আর্সেনালের এই মিডফিল্ডার শুধু বল কেড়েই শান্ত হন না, বরং বল পায়ে রেখে দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠার ক্ষমতাও রাখেন। নাম্বার 5, ব্রুনো ফার্নান্দেজ, পর্তুগাল, দ্য ক্রিয়েটিভ হাবেল। পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ হলেন একজন খাঁটি চান্স ক্রিয়েটর। ফাইনাল থার্ডে তার মতো পাসিং ভিশন খুব কম খেলোয়াড়ের আছে। তার খেলার ধরন অত্যন্ত আগ্রাসী। হাই রিস্ক পাসিং, দুর্দান্ত ফ্রি কিক এবং পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতার কারণে তিনি যে কোনো দলের জন্য এক্স ফ্যাক্টর। নাম্বার 6, পেদ্রি, স্পেন, দ্য আর্ট অফ টিকি টাকা। স্পেন এবং বার্সেলোনার ঐতিহ্যবাহী টিকি টাকা ঘরানার আধুনিক রূপ হলেন পেদ্রি। তার খেলার ধরন অত্যন্ত শৈল্পিক। খুব ছোট জায়গায় বল রিসিভ করা, বডি টার্ন দিয়ে মার্কারকে ছিটকে দেওয়া এবং নিখুঁত ড্রিবলিংয়ে তিনি পটু। চাপের মুখে শান্ত থেকে খেলা নিয়ন্ত্রণ করাই তার মূল সৌন্দর্য। নাম্বার 7, ভিতিনহা, পর্তুগাল, দ্য মেট্রোনম। পিএসজি ও পর্তুগালের মাঝমাঠের নতুন ইঞ্জিন ভিতিনহা। তার খেলার মূল বৈশিষ্ট্য হল বল পজিশন ধরে রাখা এবং প্রেস রেজিস্ট্যান্স। প্রতিপক্ষের কড়া প্রেসিংয়ের মধ্যেও তিনি বল হারান না। নিখুঁত শর্ট পাসিং এবং মাঠের স্পেস খুঁজে নেওয়ার ক্ষমতায় তিনি অসাধারণ। নাম্বার 8, ফ্লোরিয়ান উইর্টজ, জার্মানি, দ্য মডার্ন নাম্বার 10। জার্মান ফুটবলের নতুন বিস্ময় ফ্লোরিয়ান উইর্টজ। বায়ার লেভারকুজেনের এই তারকা একজন ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডার। বল পায়ে তার ড্রিবলিং এবং ডিফেন্স সেরা থ্রু পাস এক কথায় অবিশ্বাস্য। হাফ স্পেসে পজিশন নিয়ে গোল করা এবং করানোর অনন্য এক সহজাত ক্ষমতা রয়েছে তার। নাম্বার 9, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর্জেন্টিনা, দ্য ট্যাকটিক্যাল জিনিয়াস। ম্যাক অ্যালিস্টার হলেন একজন নিখুঁত ওয়ার্কহর্স। লিভারপুল ও আর্জেন্টিনার এই তারকার ট্যাকটিক্যাল ভার্সিটিলিটি দারুণ। তিনি 6 কিংবা 8 যে কোনো পজিশনে খেলতে পারেন। বল পজিশন ধরে রাখা, ছোট ছোট পাসে খেলা বিল্ড আপ করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বক্সে লেট রান করে গোল করায় তিনি বেশ পারদর্শী। নাম্বার 10, এনজো ফার্নান্দেস, দ্য মিডফিল্ড কন্ডাক্টর। 2022 বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো হলেন মাঝমাঠের একজন নিখুঁত ডিপ লাইন প্লেমেকার। তার খেলার মূল ধরন হল মাঠের গভীর থেকে খেলা নিয়ন্ত্রণ করা। শুধু আক্রমণেই নয়, মাঝমাঠে বল পজিশন ধরে রাখা, প্রতিপক্ষের প্রেসিংয়ের মুখেও শান্ত থেকে বল পাস করা এবং দলের প্রয়োজনে ট্যাকেল করে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও তিনি সমান পারদর্শী। তরুণ বয়সে খেলা রিড করার এই অবিশ্বাস্য ক্ষমতাই তাকে বর্তমান ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত করেছে। এছাড়াও এবারের বিশ্বকাপে রয়েছে কান্তে, ক্যাসেমিরো, ডি ব্রুইনাদের মতো অভিজ্ঞ মিডফিল্ডাররা। আপনার চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা মিডফিল্ডারকে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।